জামাই তো এখন আসতেছিলাম বুঝতেছিলাম। আব্বা আমি চলে আইছি। জামাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। প্রবাস থেকে আসার সময় আপনার জন্য 50 লাখ টাকা নিয়ে আসছি। আর না সব সব আরে গায়ে হাত দাও কে লিগা? বিয়া শাদী হলে অন্তরে তুমি গায়ে হাত দিবেন, আপনার মেয়ের একটা চুমা দেই। ওই ফকিনির পুত, তুই আমার আম্মা কয়ে ডাকস কে? তোরে কইছি আমি একদর আম্মা লাগি? শয়তান ফকিনি একটা। এই ঠিক মতো একটা আব্বা ভালো আছেন? আম্মা ভালো আছেন? এই শালার ভিতরে কোলে উঠবি নি। আম্মা ভালো আছেন দেখতে কি খারাপ গেছে গা? ভালো আছো তুমি? জানোয়ারের বাচ্চা শালা। আব্বা ভালো আছেন? এই বেলা এনে খারাপ এনে খারাপ কেডা তুই? কি তুই কে? বুঝি না। তুই কে? কি বুঝলাম তুই কে, আমি কে, তোর নাম কি? আমার চিনেন না? আমি আপনার মেয়ের জামাই। ওই যে আমার লগে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন না, এই কারণে একবার চলে আসছি এই বাসায়। গাছে কাঁঠাল গোপে তেল। ওই কাঁঠাল কাঁঠাল দিবেন? তোর মার কাঁঠাল দেন আব্বা, ফালতু কথা কেন। এইটা তো আবার ঠিকই শুনছো হালার বুধ। মার কাঁঠাল করছি এটা আবার ঠিকই শুনছো। হ্যাঁ আবার অন্যটি অন্য না। আর তোর আব্বা কি এর আব্বা? আমি তোর কোন জন্মের আব্বা? তোর মায়ের বিয়ে করছি আমি? কি এর আব্বা তোর? ওই যে আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিবেন না? এই ঘুর। আরে বিদেশ থাকতে তো অনেক কথা হয়েছে আপনার সাথে, অনেক টাকা পয়সা দিচ্ছি আপনার মেয়েরে। কবে? এই যে বলে কবে, এখন তো আমি বিয়ে করতে আইছি। কি করতে আইছস? বিয়ে করতে আইছি। এই কাঙ্গালি পোশাক পিন্দা? হ্যাঁ কই মেয়ে আল্লাহর বহেনে কারা এই কাঙ্গালি পোশাক পরে তুই আমার মাইয়া বিয়া করবি? তুই চিন্তা করলি কেমনে যে তরফদারের বাড়ির মাইয়া বিয়া করুম, লুঙ্গি পয়রা গেঞ্জি পয়রা আবার ব্যাগের আমার বোধ রাস্তার থেকে কত ডিটা টোকা এটার মধ্যে বইরা লইছে। আব্বা এইটা না, আমার কাপড় চোপড়। তোর আমার কাপড় চোপড় এরকম বার হয়, এত ওজন হয়? হ্যাঁ আর এটার মধ্যে কি পয়সা আছে? এটার ভিতরে ওই যে প্যান্ট আর শার্ট আর লুঙ্গি, প্যান্ট আর শার্ট আর লুঙ্গি। আল্লাহর বাগে পারিস না, নি থাক বেরেকে থাক। কেনার লুঙ্গি লিয়ে আইছে, হেনা আইছে তরফদার বাড়ির মাইয়া বিয়া করবো, তরফদার বাড়ির মাইয়া জামাই হবি। হ্যাঁ আমার মাইয়ার হাতের এক জোড়া চুরির দাম নিয়ে দিতে পারবি তুই? হ্যাঁ কি বলে? আমার মাইয়া এক জোড়া জুতা পরে দাম কত জানোস? 4 থেকে 5,000 টাকা। আর শালার পুত তুই 60 টাকা দামের লুঙ্গি বিন্দা, 40 টাকা দামের গেঞ্জি বিন্দা আইছস আমার মাইয়া বিয়া করতে। আপনি তো বিয়ে ঠিক করছেন আমার সাথে। আমি বিয়া যার লগে ঠিক করছিলাম ওই পোলা প্রবাসী, ওই পোলা হ্যান্ডসাম, কাপড় চোপড় গেট আপ সব কিছু অন্যরকম ছিল। ওইটাই তো আমি। ওইটা তুই থাকলেও তোর গেট আপ চেঞ্জ হয়ে গেছে। তোর কাছে আমার মাইয়া বিয়া দেবো না। ফকিন্নি কাঙ্গালি, তোর কাছে কি আর তুই বিদেশ তাইছস কে লেগাইছস? আপনার মেয়েরে বিয়ে করতে আইছি। বিয়া করতে এমনি হয় কেউ এই অবস্থায়? শালার ভূতে অবস্থাতে কাঙ্গালি ঢুকলো, আমরা গেটের ভিতরে ঢুকবার দিই না। আর দারোয়ান আর আজকে চাকরির থেকে আলার ভূত এনে গাড়া তুই পিঠে পড়বো ভূত করে দৌড়দেশকে। কি এসে চিল্লাচ্ছ কেন? আম্মা ভালো আছেন? এই শালার ভিতরে কোলে উঠবি নি। আম্মা ভালো আছেন দেখতে কি খারাপ গেছে গা? ভালো আছো তুমি? এটা কে গো? এদিক খারাপ তোর আমার চিনেন না? এনে খারায় পরিচয় দে, এনে খারায় পরিচয় দে। আম্মা আপনি আমার চিনেন না? চিনি নাই তো। আব্বা আপনি ওই যে আমি প্রবাসে থাকতে আপনার মায়ের লোক আমার বিয়ে ঠিক করছেন, ওই যে আমি যে টাকা দিচ্ছিলাম আপনাদেরকে মনে নাই? এটা কি পাগল নেই? আমার কথা শোন, আমি বলতেছি শোনো। ওই যে রাব্বিল নামে এক ছেলের সাথে এবার বিয়ে ঠিক করছিলাম না হ্যাঁ প্রবাসের, ওই এইটা কিন্তু প্রবাস, হ্যাঁ প্রবাস থেকে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে ওইখান থেকে আর বাংলাদেশে পাঠাই দিছে। কি আব্বা ঘুরতো কি দেখতেছেন? আমার পাশে দেখে আপনার লাভ কি? আম্মা এই আল্লাহর তো ঘুরা ঘুরে আম্মা দেখে কি করে উঠবি? হ্যাঁ পরে মোবাইলের মধ্যে দেখলাম উঁচা লম্বা কিরকম স্বাস্থ্য মাস্ত, আর বাস্তবে দিদি পুরো লিলিপুট। আব্বা মোবাইলে ওই যে এডিট করে না ছবি সুন্দর বানায় তাই আপনার কাছে পাঠাইছি। দেখছো চেহারাটা কত সুন্দর দিচ্ছে, কিন্তু ব্রয়লার মুরগির মতো। বুঝলাম না কিছু। আম্মা চলো তোমার নিতে আইছি। শালার পুত তোর কাছে আমার মাইয়া বিয়া তুমি চিন্তা করলি কেমনে? এক কাম করো, শোনো এদিকে আসো। সে কি আয়সা যখন গেছে, আব্বা আয়সা যখন গেছে
রেখে দিই, আমাদের তো একটা কাজের লোকও দরকার হয়, তাই না? কাজের লোক হিসেবে রেখে দিলাম, বাসা বাড়ির কাজকর্ম সব কিছু করবো। হ্যাঁ, রেখে দিই ওরা। ওইদিকে দেখো। ছিল ওই সাহস কত? আম্মা বসেন, আব্বা বসেন, বউ বসো। বউ নেব আজকার থেকে তুই কে বাড়িতে আগে থাকবি এটা করে লগে? আমি এই বাড়িতে একদম সারা জীবন লাগে চলে সারা জীবনের লিগে তোরে রাখুন। আপনার মেয়ের বিয়ে করবো। চোপ, বিয়ার ব্যাপারটা হলো পরে, আগে দেখুম আমি যে তোর কাজ কর্ম সব কিছু যদি ভালো থাকে, তোর চরিত্র ভালো থাকে, তারপরে চিন্তা ভাবনা করুম যে তোর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি না। ততদিন পর্যন্ত তুই এ বাড়িতে থাকবি, এ বাড়ির সমস্ত কাজকর্ম করবি, ঘর দুয়ার মুছবি, ঘর ঝাড়ু দিবি, আমাদের কাপড় চোপড় ধুবি। আর অবসর সময় আমার ওর আবার পার্টির থেকে অন্য কিছু টিপে আলাবি। হালার আমি যেটা শুনেন আব্বা, আগে ওই যে আব্বা আপনার বউ নিচের কাপড়টা কি আমার ধুইতে হইব? দেখছো কেমন বিয়া দাও? ওইটা আমার ডিউটি, হচ্ছে তোর না। শালার বউ বড় গো, খাবারের দিকে চোখ দাও কে? আচ্ছা ঠিক আছে আব্বা। সমস্ত কাজকর্ম করবি, বাজার হাট করবি, তারপরে বিকালবেলা ছাদে গাছ আছে অনেকগুলি, গাছে পানি দিবি, আর অবসর সময় আমার হাত পা টিপবি। আর তোর আমার বউর না, ওর আবার হাত পা টিপতে গেলে অন্য কিছু টিপা লাগবে। আরে শোনো না, ঠিক আছে? কথা শোনো। আব্বা আমি বিয়ে করবো না। মেয়ে তো বিয়ে করতে চাইতেছে না, কি করবা? বিয়ে একটা কাজের লোক রাখতে গেলে 8-10 হাজার টাকা বেতন দিতে হবো। তারপর কাজের লোক এখন বিশ্বস্ত না, চুরি টুরি করে পালায় জায়গা, বুঝো না? ওরা রেখে দিলাম, থাক কাজকর্ম করুক, ওর বিয়ের সাথে যখন ঠিক হয়ে যাবো দিদা বাড়িতে রাখবো। দেখো তুমি যেটা ভালো মনে করো। আরে কি বাট আমার পছন্দ না তো। তোমার পছন্দ না তো আমি যেটা চিন্তা ভাবনা করছি- আম্মা আপনার মেয়ের আমার পছন্দ। দেখছো, আব্বা ওই যে ধরতে আসি একটু পর পর। আমি আর ভিতর পাঠাই দিই। হ্যাঁ, বিয়ে দূর করবো। আর সামনে আমি না কোনো সময়, চল। আর তুমি আইবা না। আচ্ছা, তোমার দেখলে কিন্তু এই টাং করে ওঠে। তুমিও না। যাও। আব্বা বসেন। কই বইব? তুই এনে বইছস কে? ধরেন। হালাল বইটার অবস্থা আমি ধরুমকে, তোর আড্ডা তুই নিয়ে রাখ, যা ধরেন। যা। কি ধরবো বাল? ধরেন। আবার আবার কই ধরেন ধরেন, হালাল ভূত হালাই যা। আর একটু ধরেন না। ধরছি, ছাড়। ধরেন। হালাল ভূত। আব্বা কোন রুমে ঘুমাইবো? এই যে ভিতরে, এই যে এই রুমে কিন্তু কেউ ঘুমায় না, ময়লা মুয়লা আছে, পরিষ্কার করে লবি, যা। হালাল ভূত পাইছি, বিনা পয়সায় একটা চাকর পেয়ে গেছি, চাকরের মতো খাটামু, সব কাজকর্ম করামু, হাত পা টিপামু, তারপরে মাইয়ার বিয়া ঠিক করুম, এরপর বাহ চমৎকার। রাব্বিল, এই রাব্বিল। জি আম্মা। আম্মা কিছু বলেন? ওই ফকিনির পুত, তুই আমার আম্মা কয়ে ডাকস কে? তোরে কইছি আমি একদম আম্মা লাগি? শয়তান ফকিনি একটা। এই ঠিক মতো একটা কাজও করতে পারিস না, প্লেটগুলোতে আষ্টা লেগে থাকে কেন? আপনার মেয়ের না আমার কাছে বিয়া দিবেন, এই জন্য আপনার আম্মা ডাকি। গো, আমার মেয়ে এতটাও ভিক্ষুক হয়ে যায় না যে তোর মতন ভিখারির কাছে আমার মেয়ের বিয়ে দিব। একটা কাজও ঠিক মতন করতে পারিস না, ভালো করে কাজ করবি না, কিন্তু আবার আজকের পর থেকে তুই আমার আম্মা ডাকবি না, আমার ম্যাডাম করে ডাকবি। বুঝতে পারছিস কি বলছি? কি বলেন আম্মা এগুলা? আমি যখন আপনাদেরকে টাকা দিতাম তখন তো ভালো ছিলাম। কিসের টাকা? কার টাকা? ভাই কে তুই? হ্যাঁ, ফকিন্নি একটা, টাকা টাকা করে। চুপচাপ কাজ কর, আর আমার আম্মা বলে ডাকবি না কিন্তু। কথা কম কইবেন, নাইলে কিন্তু একদম কামড় মরবো। ওমা, কই গো তুমি? এই দাঁড়া, তোর আজকে খাইছি। কি গো তুমি কোথায়? কি হয়েছে? তাড়াতাড়ি এসো। কি সমস্যা? আরে আসো না। কিছু করে খবর আছে। কে? এই শোনো না, এই মানে খারাপ কথা কয়, এরকম করে হাত ধরছে, আবার বলে কি যদি করলে কিন্তু খারাপ কিছু আছে। আব্বা আমি কিছু করিনি, একটা সত্যি কথা। হ্যাঁ, চরিত্র সমস্যা আছে। কই হাত দিছস? তোর হাত কই? আপনার এনে তো আর দেই নেই। বান্দির ভূত, মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস, তোর সাহসটা কত বড়? হ্যাঁ, তোর সাহসটা কত বড়? শালার ভূত, আমার তো প্রথমেই সন্দেহ হয়েছে যে তোর চরিত্র খারাপ, মনে হয় বিদেশে ছেড়ে টেরিলে ধরা পড়ছস, লেখা দেয় দিছে, আবারও হনাইছস। আর তোর দেশের বাড়ি তো তোর মনে কর তোর কাছে কোনো মাইয়া বিয়ে দিতে চায় না, কারণ তোর চরিত্র খারাপ। এর লেগে তো আপনার মেয়ের বিয়ে করতে এসেছি। তো কিছু না বলে আর বাড়ি থেকে বের করে দাও। কি দেখতেছো? শোনো, এখন যদি বাড়ির থেকে বের করে দিই, মেয়ের বিয়ে 3 তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে,
তাহলে বাসার কাজকর্ম করবো কে? হ্যাঁ তাও তো আবার ঠিক করছো। ওখানে এখন তো লোকজন পাওয়া খুব কষ্ট। আর বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমি আমরা সবাই ব্যস্ত থাকুম। ঘরের থেকে সোনা দানা এগুলি চুরি করে কেউ নিয়ে গেলে ও একটা পাহারাদারের মতো কাজ করব, বাড়ির কাজকর্ম করবো। এটা বিয়া দিয়ে নে, চলনে যাইব, বুঝতে না পারে। ঠিক আছে? শোনো, তুমি আসলে খুব ভালো একটা ছেলে, লক্ষ্মী একটা ছেলে। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি আর কি নিজের ফ্যামিলির মতো মনে করতেছো আমাদেরকে, ঠিক তাই না? সুন্দর করে কাজকর্ম করো, সোফাটা পরিষ্কার করো, গাছ টাছটি পরিষ্কার করো, হ্যাঁ? আর সময় মতো খাবার খেয়ে নিও। চলো। পরে গেট করো। দেখতেছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম আপা। আইসা আর একটা আপদ। তুমি একদিনের ছুটির কথা কইয়া 11 দিন পর আইছো, সমস্যা কি তোমার? স্যার আমার শরীর অনেক খারাপ। শরীরটা খারাপ তো চাকরি করো, চাকরি ছেড়ে দাও। হয়ে গেছে 11 দিন পর আইছো, কাজকর্ম কে করবো? আরেকজন এসে করবো? স্যার আমার শরীরটা বেশি সুবিধার না, আবার আমার জামাইয়ের শরীর অসুস্থ। সবারই ঘরের মধ্যে মনে করে একটা পাটা লাগিয়ে রয়েছে। তাইলে আর চাকরি করে লাভ কি? যাও গা। শোনো না, সব নাটক বুঝছো, এই গরিব ফকিনীদের এটাই সমস্যা। এক কাজ করো, যাও গা, থাক, দরকার নাই। আমি কাজের লোক রেখে দিছি। কি কোন স্যার, এটা আপনার কামার লোক রেখা দিচ্ছেন? আমি এত বছর ধরে আপনার বাড়িতে কাম করি, আপনি হঠাৎ করে আমার যদি না করে দেন আমি কামটা কই পামু কোন? তাহলে তুমি ছুটির কথা কইছো একদিন, আইসো 11 দিন পর, কোন বাসায় রাখবো তোমারে? শোনো, সামনে আমাদের মেয়ের বিয়ে, তোমাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, আমাদের লুক আরো তো লাগবে। এই ফকিনের প্রতিটা তো কিছু করতে পারতেছি না, এটা দিয়ে না হয় আলগা পাতলা কাজ করে নেওয়া যাবে। কথাটা খারাপ বলো নাই, মেয়ের বিয়ের মধ্যে তো অনেক কাজকর্ম। আর শোনো না, আমার পা হাত প্রচুর চাবায়, তুমি তো বুঝোই। আচ্ছা, এক কাজ করো, তোমার এবারের মতো মাফ করে দিলাম, ঠিক আছে? ভবিষ্যতে যদি এরকম করো না, তাহলে কিন্তু আর চাকরিতে রাখবো না, কথাটা যেন মনে থাকে। যাও, ভিতরে যাও। যদিও একটা কাজের লোক নেওয়া হয়ে গেছে, তারপর তোমার উপর দয়া করে আমরা রাখতেছি। কাজের ছেলে আছে একটা, ওর দিকে খেয়াল রাখবা, কোনো কিছু যেন চুরি টুরি না করে। যাও, বসে রয়েছো কেন? শরীর নিয়ে তো লড়তে পারো না, কাজ করবা কি? এতদিন পর আইলাম, কইটা আপনার ভালো মন্দ কথা কইবেন না। আর এতদিন পর আসছো, তোমার কোলে করে নিয়ে আমি বেডরুমে যাই। তুমি ওর বেডরুমে নিয়ে যাও কেন? তোমার এত রুচি খারাপ? বুড়া হয়েছে তো মানে ইয়ে মিটা নেই তোমার, তাই না? তুমিও তো আস্তে আস্তে ড্যাম হয়ে যেতেছো গা। রাতে বিছনায় গেলে পইরা ঘুমাও, প্রত্যেক রাত্রে আমার কোলবালিশ লইয়া ঘুমান লাগে। জামাই তো এখন আইতেছ না, বুঝলাম না কিছু, দেরি হয়ে যেতেছ না? ইবা, ইবা কি রেডি রে? আরে জামাই যে কোনো সময় এসে পড়তে পারে, জামাই তো এখন আসতেছে না, বুঝতেছে না। আব্বা আমি চলে আইছি, চলো। কই যাব? এই জামাই এসে, জামাই এসে, জামাই এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। হ্যাঁ, পাশাপাশি বসো। বাহ, আল্লাহর বুক সম্মানতে। বাহ, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ আব্বা কি হইলো এটা? মাশাআল্লাহ। এই ছেলে কে? আল্লাহর বুক ছেলে না, দুলাভাই দুলাভাই। কি বলেন, ওর বিয়ে তো আমার সাথে হওয়ার কথা। আল্লাহর বুক, তোর লগে তোর কি আছে? ফকির নির্বুত, তোর আছে কিছু? হ্যাঁ, আইসিলি লুঙ্গি বিন্দা, আল্লাহর বুক প্যান্ট কিনা দিছি, এখন প্যান্ট পরতাছস। তারপরে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটা ছবি তুলো না, একটা ছবি তুলো। হ্যাঁ চল, কাজে অফিসে যাবো। আরে কাজে অফিসে যাবেন মানে? এর বিয়ে তো আমার সাথে হওয়ার কথা। শালার ভূত, ফকির নির্বুত, বারবার এক কথা কয়, আমার সাথে আমার সাথে আমার সাথে। তোর সাথে বিয়ে দেওয়াবি কি, পড়াবি কি, রাখবি কই? বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে। শালার ভূত, এই পোলার বাপের কি আছে জানো? এই পোলার নিজের রেন্টে কারে 12টা গাড়ি আছে। এই পোলার আব্বা বিশাল বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক। বিয়ের পরে আমার মেয়ের নিয়ে দামি দামি গাড়ি দিয়ে ঘুরবো, তোর কি আছে? তুই যে আমার রিক্সা বাড়াই দিতে পারবি না, রিক্সা লিয়ে যে ঘুরবি। যাবা, যা। এই উঠো। আব্বা আমার একটা কথা বলতেছে আপনারে। এই এর কথা শুনো কেন, বলো তো? আপনি চুপ থাকেন। এই ঝাড়ি মেরে কথা কবি না। এই ওঠ, কাজে অফিসে যেতে দেবো। শুনেন আব্বা, আমি একটা কথা বলি, আমার শেষ কথা এটাই। ওই যে আমি প্রবাস থেকে আসার সময় আপনার জন্য 50 লাখ টাকা নিয়ে আসছি। আর পাগল, কত প্রকারের কি কি আমার। না আব্বা, সত্যি আপনার জন্য আমি 50 লাখ টাকা নিয়ে আসছি। 50 লাখ টাকা জীবনে চোখে দেখছস? না দেখি নাই, তবে আমি দেখাইতেছি আপনারে। এই যে এইখানে আছে না, 50 লাখ টাকা আব্বা আপনার জন্য
আমি প্রবাস থেকে আসার সময় ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি, দেখেন সবগুলো টাকা আব্বা। কি করে, এগুলো তো অরিজিনাল টাকা। আপনার এই মাইয়ারে তো টাকাগুলো জামাইয়ের কাছে বিয়ে দিবেন, 10 টাকা। আচ্ছা তুমি রাখো, টাকা ধর। রাখো, আমরা উঠাই নিতেছি, রাখো। এই টাকাগুলি ব্যাগে পড়ো, টাকাগুলি ব্যাগে পড়ো। টাকাই তো দরকার আপনাদের। টাকাগুলি ব্যাগে পড়ো না, একটা নাও। টাকা দরকার না, ধর। দে দে, ব্যাগে দে দে আব্বা দে দে দে। এইবার বলেন, ফকির নিয়ে আমি নাকি আপনারা? বলেন। এই বিয়া ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল মানে? মানে তোমার লগে তো বিয়ার দিন তারিখ সব কিছু ঠিক করাই আছে। হ্যাঁ, কাজে বসে যাবো, এখন তোমার লগে বিয়ে আমি তো আর আপনার এই মেয়ের বিয়ে করবো না। চলো চলো। করবে না কেন? করবো না, বুঝোস না? করবো না কেন? শয়তানের বাচ্চা, কেন বিয়ে করবো বুঝোস না? তো আমি বিয়ে করবো না, দেন টাকা দেন। আর তুমি কি পাগল হয়ে গেছো মিয়া? পাগলের কিছুই না, টাকা দেন। আর তোমার কি মাথা নষ্ট? এই যে কয় মাথা নষ্ট, আমি তো ফকির নি, আমার তো কিচ্ছু না। আর কি আর মিয়া, দুষ্টামি ভাইজলামি তো সব জায়গায় হয়, তুমি বুঝো না কেটা? চল। দরকার নাই আপনার এই লুবি, আপনার হচ্ছে একটা লুবি পরিবার। এই মিয়া, আপনি যে বিয়ে করতে আসছেন, এরা তো লুবি পরিবার। আর কি আর? আজকে 3 মাস ধরে এই বাসায় আমি থাকতেছি, খাইতেছি। আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার টাকা পয়সা ছিল না দেখা আমার সাথে বিয়ে দিতে চাই নাই। আমি প্রবাসে থাইকা এদেরকে অনেক টাকা দিছি, কিন্তু আর আজকে মিথ্যা কথা বলতেছে আমার। আরে তুমি তো জামাই, এবারে জামাই। সরেন। কে জামাই? হ্যাঁ, আপনার বউরে বিয়ে দিবেন আমার কাছে? ছি 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 ছি। আপনার বউরে বিয়ে দেন। পছন্দ হয় তোমার? সর সর। আরে গায়ে হাত দাও কে লেগা? বিয়া শাদী হলে এখন থেকে তুমি গায়ে হাত দিবেন? আপনার মেয়ের একটা চুমা দেই। তুমি দেই। টাকা দেন। আমার টাকা লইয়া আমি চলে যেতেছি। খুব করছেন আপনারা, দেন। আরে আর দোষ সব দোষ এই পোলার, এর জন্য বিয়েটা হলো না। এ যদি না আসতো, অ্যাকশন। হালার বদলে লেগে বিয়াটা হইল না। তুই আইসিলি বেটা, একটু দেরি করে আইতি, আর 1 ঘন্টা পরে এলেও কারবার হলো নিজে তো। চুপ থাকেন আপনি। চুপ থাক। আপনার আসলে একটা লুবি, যেই আপনি ওই পোলার টাকা দেখছেন, আমার সাথে বিয়ে বাদ দিয়ে ওই পোলার সাথে বিয়ে দিচ্ছেন। পুরো হালার বদলের কাছে কেন বিয়া দিব? আমি আপনার মেয়েরে বিয়ে করবো না। পাগল নাকি? আমি আপনার মেয়েরে বিয়ে করবো না, কারণ আপনার একটা লুবি পরিবার। ওই ছেলেটা যা যা বলছে সব কিছুই সত্য। এই পাগল, এই পোলা কি পাগল? চলো কাজে বেশা। সব হয়েছে তোমার জন্য আর তোমার মেয়ের জন্য, বুঝছো? একটা জিনিস বুঝলাম না, কি মাইয়া মানুষ হয়েছিস তুই? হ্যাঁ, এই কেমন মাইয়া হয়েছিস? একটা পোলারে পটাইতে পারলি না? এই পোলাটারে পটাইতে পারছ না, গেছে গা। এই পোলাটারে তো পটাইতে পারতি। তোমাদের কারণে তো গেছে। শোনো না, বলছিলাম তুমি আমারে বলে একটা একটু খুলে দেখতে পারো নাই? এমনি তো চোপা লাড়তে পারো। তুমি তো আমারে কিছু বলো নাই। তা আমার বলতে হবে কেন? তোমার কি হয় নাই? তুমি বুঝো না যে ব্যাগটার মধ্যে কি আছে, এত ওজন কেন? একটু খুলে দেখি। হ্যাঁ ঠিকই বলছো, আমি জ্যোতিষী তো, যত সব তোমার দোষ। আর হ্যাঁ, এই রাস্তার কোনো ভ্যান গাড়ি এলা আছে না? ভ্যান গাড়ি এলা রিক্সাওয়ালা বিয়ে করবো না। যদি শুনে যে 2-2টা পোলা এরকম চলে গেছে গা, কেউ বিয়ে করবো তারে? তাহলে আমি কী করুম? হ্যাঁ, আর ওই যে গাবতলি কোরবানির হাট আছে না, গরুর হাট, ওখানে যেতে হবো। দোষ তো তোমার করি, আমগো দোষ। তোমাদের তো দোষ। তুমি পারলাম না একটা পোলার লাগে বাইকে যেতে গা, বুঝলা? ঘরে গিয়ে বয়ে থাক। বিয়ে দেই। করবো না। ওই যে মতি ঘটকরে খবর দেই, কই 1 সপ্তাহের মধ্যে ভালো দেখে একটা পোলা দেখতে, ঠিক আছে? বিয়া করো না, বিয়ার লিগে তো একটা পাগল হয়ে যাগা। আর একটা তো মাইয়ার লেগে বিয়া ঠিক করছি, ওই পাগল হয়ে যাগা। ছেড়ার ঘরে রাত করে পুচিয়ে দিতি গা তুই। তুমি কি মেয়ের সামনে আমাকে অপমান করতে? অপমান করবো কে? আমি প্রায় সময় রাইতে বেরিয়ে দেখতাম যে এন্দা খারায়া পর্দা ধরে এরম করতি। আসলে আম্মা, হ্যাঁ, তোর বাপ এখন আমারে চাপাই দিতেছে। তোর মা আছে